2022 সালের 18 ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর কান্নায় ভেঙে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। হ্যাট্রিক করেও ফ্রান্সকে জয় উপহার দিতে পারেননি তিনি। ট্রাইব্রেকারে লিওনেল মেসির আর্জেন্টিনা ছিনিয়ে নিয়েছিল শিরোপা। ঠিক 2 বছর পর সেই লুসাইল স্টেডিয়ামে আরেকটি ফাইনালে নামেন এমবাপ্পে। তবে এবার হতাশার বদলে তিনি ফিরে যান জয়ের আনন্দ নিয়ে। আন্তঃমহাদেশীয় ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করলেন এই ফরাসি তারকা। 2 বছর আগে সেই কষ্ট ভুলে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন তিনি। বুধবার রাতে এমবাপ্পেকে হ্যাট্রিক করার প্রয়োজন পড়েনি। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার এক গোলই যথেষ্ট ছিল। দলের হয়ে বাকি 2টি গোল করেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী হওয়ার সুবাদে সরাসরি ফাইনালে খেলতে আসে রিয়াল। অন্যদিকে কনকাকাফের চ্যাম্পিয়ন পাচুকাকে প্লে অফ পার হয়ে ফাইনালে পৌঁছায়। গোলের সূচনা করেন এমবাপ্পে। 37 মিনিটে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াসের সঙ্গে দারুণ সমন্বয়ে পাচুকার রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে রদ্রিগোর পায়ে। 52 মিনিটে 2 ডিফেন্ডারকে কাটিয়ে তার ডান পায়ের বাঁকানো শট জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দিকে পাচুকার জন্য ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন ভিনিসিয়াস। 83 মিনিটে রিয়ালের অধিনায়ক লুকাস ভাস্কেজকে ফাউল করেন পাচুকার ওসামা ইদ্রিসি। এর ফলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করেন ভিনিসিয়াস, যা স্কোর লাইন 3-0 করে। কার্লো আনচেলত্তির দল সহজে ম্যাচটি নিজেদের করে নেয়। লুসাইল স্টেডিয়ামে এবার হতাশা নয়, বরং জয়ের উচ্ছ্বাসে ভাসলেন কিলিয়ান এমবাপ্পে।